আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই টান টান উত্তেজনাপূর্ণ ঘটনার পর গল্প কোন দিকে মোড় নিতে যাচ্ছে আর সামনে কি হতে পারে। গত পর্বে আমরা দেখলাম জামালকে জোর করে কোরআন শরীফে হাত রেখে শপথ করানো হলো। প্রতি মাসে 1,30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি সে দিতে বাধ্য হলো। কিন্তু এই শপথ কি সত্যিই তাকে বাঁচাবে, নাকি এটাই তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ? এদিকে রোমান, রাজিয়া আর তাদের আম্মা তারা এখন টাকার নেশায় অন্ধ হয়ে গেছে। তারা ভাবছে জামালকে চাপে রেখে ধীরে ধীরে তার সব সম্পত্তি দখল করে নেবে। কিন্তু তারা জানে না অতিরিক্ত লোভই মানুষের পতনের সবচেয়ে বড় কারণ। অন্যদিকে জামাল চুপ থাকলেও ভেতরে ভেতরে একটা বড় পরিকল্পনা করছে। সে বুঝে গেছে এই লড়াই সরাসরি না, বুদ্ধি দিয়ে জিততে হবে। সে সিদ্ধান্ত নিয়েছে আপাতত টাকা দিয়ে সবাইকে শান্ত রাখবে, কিন্তু সময় হলেই এমন একটা চাল দিবে যাতে সত্যটা সবার সামনে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, সে কি একা পারবে? এদিকে মরিয়ম আর মায়া দুইজনই ভয় আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তারা বুঝতে পারছে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নতুন বিপদের মুখোমুখি হওয়া। মায়া বারবার জামালকে বলছে এই জায়গা ছেড়ে চলে যেতে, কিন্তু জামাল কি তার পিতার ভিটা ছেড়ে যাবে? আর এখানেই আসছে গল্পের সবচেয়ে বড় টার্ন। মায়ার বাবা খুব শিগগিরই এই বাড়িতে আসতে চলেছে, আর তিনি আসার পর পুরো পরিস্থিতি বদলে যেতে পারে, কারণ তিনি সবকিছু চুপচাপ সহ্য করার মানুষ না। এদিকে গ্রামের মানুষও ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করেছে। রোমানের বেপরোয়া আচরণ, টাকার অপচয়, সবকিছু নিয়েই এখন প্রশ্ন উঠছে। তাহলে কি সামনে বড় কোনো বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? পরবর্তী পর্বে আমরা দেখতে পারি জামালের গোপন পরিকল্পনার প্রথম ধাপ, মায়ার বাবার আগমন এবং তার কঠিন সিদ্ধান্ত, রোমান ও রাজিয়ার লোভের ভয়ঙ্কর পরিগতি, আর সবচেয়ে বড় কথা, এই পরিবারের ভাঙন কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে? তাই বন্ধুরা, এমন টান টান উত্তেজনাপূর্ণ পর্ব মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।